জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি, কে দেবে মহদের চাকরি। চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি, জীবনটা হলো মরুভূমি। শিক্ষিত ছেলেরা রিক্সা চালায়, কে বা করে হোকারি। টাকার অভাবে বাড়ি ফিরে কেউ বা দেয় গলায় দড়ি। মন্ত্রীর পায়ে ধরে হয় না কো চাকরি, মন্ত্রীর পায়ে ধরে হয় না কো চাকরি। চিৎকার করে বলে নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি। লেখাপড়া শিখেছি, চাকরি বুঝতে পাইনি। প্রত্যেকদিন সকাল হলে খালি ইন্টারভিউ দিতেই চলেছি। সকাল হয়ে গেছে, ফার্স্ট ট্রেনটা ধরতে হবে, ইন্টারভিউ দিতেই হবে। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে কি যে করি রাবা রাবা ও রাবা রাবা। মেরি জাল পেতে করি আমি মন চুরি রাবা রাবা ও রাবা রাবা। যৌবনে জ্বালাই মরি মন নিয়ে কি যে করি রাবা রাবা ও রাবা রাবা। মেরি জাল পেতে করি আমি মন চুরি রাবা রাবা ও রাবা রাবা। রাবা রাবা ও রাবা রাবা, রাবা রাবা ও রাবা রাবা। আই ওখানে কি করছো, নিচে এসো। কে শকুন্তলা? ভালো আছো? না ভালো নেই। কোথায় স্কুলে যাচ্ছ বুঝি? না বিয়ে করতে যাচ্ছি। বিয়ে করতে যাচ্ছ? Yes. স্কুল যাওনি বিয়ে করতে? হ্যাঁ। যাও, বিয়ে করা ভালো, বিয়েটা সেরে নাও, যাও। এই বিয়ে করবো না কি করবো বলো তো? এই বয়সে না আমি যৌবন জ্বালায় মরে যাচ্ছি। সবে 17 বছর 6 মাস। হ্যাঁ হ্যাঁ সবে 17 বছর 6 মাস? Yes. যৌবন জ্বালায় মরে যাচ্ছি। হ্যাঁ গো। যা চলে যা, আর জ্বালা কেন ওরম করবি? যা চলে যা, বিয়েটা সেরে নে, যা। এই জানলি না তো পাত্রটা কি? কে পাত্রটা কে? তুই। আমি ইয়েস। ইন্টারভিউ দেওয়া ভুলে যাবো এবার আমি তো। হ্যাঁ আমার বিয়ে আমি নিজে জানিনি। জানতে হবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? কেন? এই ইন্টারভিউ দেওয়া নিয়ে কিছু করছে, ঝপকো ধর টপকো লাগা। ওটা কি? সিঁদুর। তা সিঁদুর আমি লাগাবো কেন? তুই তো পাত্র দে না বলছি। ও যে আঙুলে লাগাবো সে আঙুলে ফোঁড়া হয়েছে। দিদি গো আমি একটা মেয়ে হয়ে কাউ কাউ করছি, একটা পুরুষ হয়ে দিতে পারছে না। দেখ মাথা গরম করিনি, আমার ইন্টারভিউ গুলি যাবে, তুই এখান থেকে চলে যা। এই যদি দিস তো ভালো, আর যদি না দিস সেখানে যত লোক আছে সবাইকে ডাকবো আর বলবো তুই আমার শ্লীলতাহানি করেছিস। ওয়াও বাহ, ভালো কেপাসিটি শিখেছিস তো। 17 বছর 6 মাসে ভালো কেপাসিটি দিচ্ছি। স্কুলে যাচ্ছি না, ওই সব করতেছি। সব কিছু করি। তার নে ধর। দে বলছি দে দে দে। রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা, মাথা খেয়ে দে। রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা, কি হলো? রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা। এই গম ভাঙানো মেশিন আরম্ভ করেছি নাকি তুই? হে রাবা রাবা করতেছি, হয়েছে ধর। দা এবার কেটে বল। এই কোথায় যাচ্ছি, হাত দে। হাত কি করবি? দে বলছি। কেন? এই নে। আংটি পরালি কেন? আজ থেকে আমি তোকে বুকিং করে নিলাম। তোরা স্কুলে যাস পড়াশোনা শিখতে, না বুকিং করতে যাস? সব কিছু করি। বাহ, 17 বছর 6 মাসে তোমার কি বিগাড় হয়েছে নাকি? এবার হয়েছে তো, আমার পিছু নিস নি, এবার কেটে পড়। ঠিক আছে তাহলে তুই মেনে নে, আজ থেকে আমি তোর বউ। তুমি তো আমার পিছন ছাড়বে না আমি জানি, তা আজ থেকে তুমি আমার বউ, যাও। ঠিক আছে তাহলে আজ থেকে তোর পদ আলাদা আর আমার পদ আলাদা। তুই তোর মতো ইন্টারভিউ দিয়ে তুই চাকরি খোঁজ, আমার পড়াশোনা লাইফ শেষ করে আমি একটা জায়গায় দাঁড়াবো, তবে তুই অ্যাড হবো, তার আগে নয়। ঠিক আছে। আসি বাই। ওটা কি? এইটা অঙ্ক। ওটা অঙ্ক? এ কোন দেশের অঙ্ক দিচ্ছি তুই এইভাবে? আগে দিলাম গসাগু, এবার দিচ্ছিল অসাগুনে ধর। অঙ্ক ঠিক হয়নি, জায়গায় নি নোয়ার আমার। হ্যাঁ ফাইলে করে নে। ডাক, তুই মাথা গরম করেনি, যা। এর কি শরীর গরম হয়েছে, আঁকে রস খাবি নাকি? তাহলে এটা তো ভালোবাসা সিগনাল। ওই তোর সিগনাল, তোর ওই অ্যান্টোনা আমি কেটে দেবো সিগনালে। ঠিক আছে কাটতে হবে না, আসছি বাই। ওই কামড়াবি নাকি? এর কি হিস্ট্রিয়া রোগ আছে নাকি বলো দিনি? 17 বছর 6 মাসে বিগাড় হয়েছে, দেখো কেন। বাবা মা মনে করে ছেলে মেয়ে বড় বড় ব্যাগ নিয়ে বইগুলো নিয়ে চলে যাচ্ছে স্কুলে টিউশনি পড়তে। ওরা লেখাপড়া শিখতে যায় না, ওই করতে যায়। যাই হোক, ওর বাবার কাছে 30,000 টাকা নিয়েছিলাম, বললো আমার পিছু মোটে ছাড়ছে না। ও যাই পারে করুক গে যাক, আমার ইন্টারভিউ দিতে হবে, আমি চললাম। নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি, নো 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 ভ্যাকান্সি।
জ্বালা কাটে না দিন আর করি কি মরেছি মনি পিড়িতি জ্বালা কাটে না দিন আর করি কি আইয়ারা 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 মরেছি মনি পিড়িতি জ্বালা কাটে না দিন আর করি কি মরেছি মনি পিড়িতি জ্বালা কাটে না দিন আর করি কি আরে পাম পাম পাম। দাদু কেমন আছো? আমি খুব ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওকে ডার্লিং, আজকে যেটা গুড নিউজ আছে সেটা জানো কি? নিউজ? কিসের গুড নিউজ? হ্যাঁ, এই যে অ্যাম্বাসাডার কোম্পানি, হ্যাঁ। এই অ্যাম্বাসাডার কোম্পানির মালিকটাকে তুমি জানো কি? জানি তো, তুমি তো। নো 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 নো, এখন থেকে এই কোম্পানির মালিক তুমি। তার মানে হচ্ছে আজ থেকে কোম্পানি আমার হাতে তুলে দিলে? Yes. আই লাভ ইউ ডার্লিং। পাম পাম পাম। আজ থেকে তুমি যা বলবে তাই হবে এই কোম্পানিতে। আচ্ছা দাদু, হ্যাঁ। আমাদের কোম্পানিতে তো লোক লাগবে। খবরের কাগজে যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল, আজকে তো ইন্টারভিউর কথা, কেউ কি ইন্টারভিউ দিতে এসেছে? আসবে আসবে। অ্যাম্বাসাডার কোম্পানি। টিং টং। আমার যেখানে হাত মাছি টিং টং হচ্ছে রে। আরে দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। দরজা খোলা আছে? হ্যাঁ। কামিং কামিং। নমস্কার। নমস্কার, কি চাই? আরে পাম পাম পাম। এ বানর বাচ্চাটা কে বলদিনি? ননসেন্স। এ পাম পাম করে কি জন্য? ইন্টারভিউ বুঝি? না, আমি এখানে ঘুগনি বিক্রি করতে এসেছি। আমাকে দাও। হ্যাঁ তা নাও। আমি আগে দেখি। হ্যাঁ। এই দিদি ভাই সব ওকে আছে? আরে আমাকে দাও না, আমি দেখছি। এ মেয়েটা স্বামী নাকি বলদিনি? এই যে কাকে কি বলছিস? হ্যাঁ, সবকিছু তো ঠিকই আছে। হ্যাঁ। সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার চাকরি হবে না। সব ঠিক আছে, চাকরি হবে না কি জন্য? দাদু, হ্যাঁ। আমাদের কোম্পানিতে 8 পাস 9 পাস হলেই হবে। আচ্ছা। ও তো হাই পাস শিক্ষিত, বিএ পাস। এত হাই পাস শিক্ষিত আমাদের কোম্পানিতে লাগবে না। মা তোর কি বলিনি মা? আরে ছাড়ো বলছি, আরে ছাড়। এই পাম পাম পাম। একটা মানুষ তো চাকরি যাতে তুই পাম পাম করতেছি কি জন্য? নিচে। কত নিচে মানুষ ধরতে পারে? আরো নিচে। আই যা, তুই চাকরের মতো থাক না। ইডিট কাকে কি বলছিস? আমি ওর নিচে নকে ধরবো নাকি? Nonsense. তাই ডিস্টার্ব করে। দেখুন না, আমার মা খুব অসুস্থ, No. আমি খুব গরিবের ছেলে, একটা অন্তত চাকরি আমাকে দেন ম্যাম। আরে ছাড় বলছি, আরে ছাড়, আরে ছাড়। পাম পাম পাম। শালা তোর কি টুটি টিপে ধরবো না কি বলিনি? নিচে এত বিরক্ত করতেছি কি জন্য? নিচে। নিচে কত নিচে মানুষ ধরতে পারে? কি বিরক্ত করে যে মানুষ। ম্যাডাম, একটা লেবারের কাজ দিলে হবে। আমি যখন বলেছি তোর চাকরি হবে না, তোর চাকরি হবে না, আমার অফিস থেকে বেরিয়ে যা বলছি। আরে বেরিয়ে যা। আর একটা ধমতা কাজ দেন। আরে বেরিয়ে যা বলছি। এই, আপনি আরে বেরিয়ে যা। কেন এরম করে একটু দেখুন না। গেট আউট গেট আউট। আমার দিদি ভাই বলেছে গেট আউট। হ্যাঁ, এইসব উটকো ঝামেলা কোথায় থেকে আসে তার ঠিকই নেই। শোনো না দাদু, হ্যাঁ। আমার হাতে একদম সময় নেই, একটু সাইডের দিকে যেতে হবে। আমি বেরিয়ে গেলাম। আরে চলে গেছে। খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। একটা দায়িত্ব আমার দেওয়া হয়ে গেল, আর বাকি রইল আরেকটা দায়িত্ব, আর সে দায়িত্বটা হলো ওর বিয়ে। বিয়ের কথা শুনলে আমার দিদি ভাই রেখে আগুন। আগুন হলে তো হবে না, আগুনে জল ঢালতে হবে, আর জল ঢালতে গেলে একটা ছেলের প্রয়োজন। আইডিয়া কিভাবে ওকে বিয়েটা দেওয়া যায়। আইডিয়া আইডিয়া। হ্যাঁ, পাম পাম পাম। এই আইডিয়াটা নিয়ে তোকে উপকার করবোই। হ্যালো, হ্যাঁ দিদি ভাই তুই কোথায় আছিস রে? ওরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রে, আমি আর বাঁচবো না রে। আরে সবাই সাইড থেকে যাচ্ছি, দাদু ফোন করে এত ডিস্টার্ব করছে। দাদু, দাদু গেলে কোথায়? ও মাই গড, দাদু ওঠো বলছি, দাদু ওঠো না। হ্যাঁ, জল গড়িয়ে যাচ্ছে। কোথায় থেকে জল গড়াচ্ছে? ওরে আমার সর্বাঙ্গ হতে সর্বাঙ্গ হতে। দাদু কিছু হবে না, আমি এখনই ডক্টর কাকুকে ফোন করে দিচ্ছি। বাঁচবো না রে, ও ডক্টর কিছু করতে পারবে হ্যালো না। ডক্টর কাকু, আরে দাদু খুব অসুস্থ। না না, কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দাও, তাড়াতাড়ি। আমি মরে যাবো দিদি ভাই, তুই আমার একটা আশা পূরণ করে দে। কিছু লাগবে? তুই ব্যথা করে দে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কেন? আমি করবো বিয়ে? হ্যাঁ। আমাদের আর বিয়ে করা অসম্ভব। দাদু, দাদু ওটো বলছি, দাদু ওঠো না।
দাদু ওঠো বলছি, ওঠো। হ্যাঁ কি ভ্যা ভ্যা ভ্যা? কি ভ্যা? আর হবে না একদম হবে না, মুটতে হবে না একদম নিচ্ছে না। নিচ্ছে না ঠিক আছে বিয়ে হবে। পাম পাম পাম। এই তো তুমি একদম সুস্থ আছো। সুস্থ আছি, পেরে ঢুকে গেছে, দাঁড়াও। আমার সঙ্গে তাহলে মজা করছিলে দাদু? মজা করবো কি রে হাউ? শোনো না দাদু, তুমি যখন আমার সঙ্গে মজাই করছিলে, আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু দাদু ওঠো বলছি, দাদু ওঠো না, দাদু ওঠো না। আরে কোমর নিচ্ছে না, একদম নিচ্ছে না, ওরে কোমর দোল দিচ্ছে। একদম হবে না, খুব অসুস্থ লাগছে। ঠিক আছে বিয়ে হবে। তাই বল। বিয়ে তো হবে, হ্যাঁ। কিন্তু আমার জন্য তুমি ছেলে কোথায় পাবে? আরে ছেলে আছে, ছেলে আছে। কোথায়? যে ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছিল ওই ছেলে। তুমি কি বলছোটা কি? আরে কেন কেন? ওই গাঁয়া ভূত থেকে আমি করবো বিয়ে? হ্যাঁ হ্যাঁ। ওকে আমি বিয়ে করতে পারবো না। দাদু দাদু ওঠো বলছি, দাদু ওঠো না, দাদু ওঠো না। ওরে কোমর নিচ্ছে না, একদম নিচ্ছে না, ওরে কোমর নিচ্ছে একদম হবে না। না। ঠিক আছে কুল কুল, বিয়ে হবে। তাই বল। বিয়ে করছি হ্যাঁ। শুধু তুমি অসুস্থ বলে। বড় মেয়ে। আচ্ছা দাদু, হ্যাঁ। বিয়ে তো হবে, হ্যাঁ। আমাদের প্রথম কাজ কি জানো? কি? প্রথমে রেজিস্ট্রি, আচ্ছা। তারপরে কাগজপত্রগুলো নিয়ে ওই কোর্টে জমা দিতে হবে। ওকে। আর তারপরে কি জানো? কি? তারপরে বিয়ে। এই জন্য বলে ভালো পড়াশোনা শিখতে হয়। কোথায় লেবারের কাজ করবো বলে এই ছিলাম, হয়ে গেলুম শালা বাড়ির জামাই। আমার প্রথম কাজ হলো বুড়োটাকে ইঁদুর মারা বিষ খাই মেরে ফেললো। তারপরে শালা কোম্পানিগুলো আমার হাতে নিতে হবে। আমার ভাগ্যে যে অত ভালো পেয়ারা পড়বে আমি কল্পনা করতে পারিনি। কত ভালো মেয়ে আমার ভাগ্যে, একটা গরিবের ছেলের ভাগ্যে বউ আমি একটা পেয়েছি। মাইরি সে কোথায় গেল বলতে পারো? আমার আবার ফুল সজ্জা, এর কি হয়েছে বলতে পারি? হ্যাঁ? আরে ধর, এটা কি? এটা মনে হয় ফুল সজ্জার উপহার দিচ্ছে। আরে না না, ওর মধ্যে একটা বালিশ আছে, ওটা না ওখানে শুয়ে পড়। ও ফুল সজ্জার বালিশ অর্ডার দিয়ে তৈরি করে কবে কালার মাল এটা? এই এটা ধর। ওটা কি? এই খামটার মধ্যে 1 লাখ টাকা আছে, লাগলে আরো আমাকে বলবি। ফুল সজ্জা করে 1 লাখ টাকা? হ্যাঁ এটাও ধর। ওটা আমার কি? এটা হলো কোর্টের পেপার, Check এর মধ্যে book। লেখা আছে হ্যাঁ। তুই আমার 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী। হ্যাঁ? আরে হ্যাঁ, আমি যখন তোকে বিয়ে করতে যাই আমি কায়দা করে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছি। 2 বছর পরে তোকে আমি আবার ডিলিট করে দেব। মানে এ কি পিডব্লিউ ছেলে পেয়েছি নাকি? শাট আপ। ইচ্ছা মতো নিচ্ছি, ইচ্ছা মতো বাদ দিচ্ছি। এই তোকে আমি বিয়ে করতে চাইনি, দাদু অসুস্থ বলে দাদুর কথাতে বিয়ে করেছি। এটা লাইফ টাইম করা যায় না ননু। কখনো নয়। মাত্র 2 বছর তোর কাছে থাকবো। এই আমার পাটা একটু ম্যাচেস করে দে। ফুল সজ্জা হবে না, পা ম্যাচেস হবে? হ্যাঁ, ফুল সজ্জা তাহলে কবে হবে? আর জুতোটা খুলে দে। এখনকার আর ফুল সজ্জা কি জুতো খোলাখুলি হয় নাকি? ও শালায় কি কেবাসিটির মাল মারতেছে রে। ওকে যাক বাবা, 2 বছর তো, আর অন্য কিছু না, তারপর তো আমি ডিলিট করে দেবে আমাকে। এসো এসো। হ্যাঁ, অনেকে পা টেপে ঘরে, আমি হয়তো লোকালয় টিপতেছি। আই বৃষ্টি ঝেপে বইয়ের পাবে, বইয়ের পা শাট আপ। কেন? আমার পা গন্ধ। না, তোমার পায়ে সেন্দ আছে। তুই জানিস আমি কত দামে দামে ক্রিম ইউজ করি? যত তুমি ক্রিম ইউজ করো সব চুলকোনা আর ঘাপ দাঁত ভর্তি একদম। আই ওর বলছি ওখানে গিয়ে শুয়ে পড়, আমি শুয়ে পড়ছি, নো ডিস্টার্ব। পরের মেয়ে শুয়ে থাকবে, আমি এবার যাচ্ছি কি জন্য? 2 বছরের কন্ট্যাক্ট বাবা, আমি কেন যাবো? ও শুয়ে থাকবে আর আমাকে চুকে দাঁড়িয়ে থাকতে হবে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা আমার কি বলছি? এই বাবলা গাছের গোড়ে নাকি? সব কন্ট্যাক্ট করে তো, আর কাঁধে ঠ্যাং তোলা কন্ট্যাক্টটা কবে করবে? এটা ক বছরের কন্ট্যাক্ট এটা? বড় লোকের মেয়েরা তো শোয়া খারাপ কি জন্য? আই স্টুপিড। তুই ওখান থেকে আমার পিছনে কি করতে এসেছিস? আমার একটা বিবেক আছে, আমার বইয়ের মশা কামড়াবে আমি চুপ করে দেখবো, ওই জন্য মারতেছিলাম। শাট আপ। কি আশা করছিস কি আমার কাছ থেকে? কিচ্ছু নয়। আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছুই আশা করবি না। আমি বা করতে যাচ্ছি কেন? আমি আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। হ্যাঁ
বাড়িতে এসে তোর এই কার্টুন মতো মুখটা আমার যেন না দেখতে হয়। বাহ, ফুল সজ্জা হয় না, শুধু খালি জুতো মারামারি হচ্ছে শুধু। কালকের পেপারে দেবো কিভাবে আমার ফুল সজ্জা হয়েছে। দরকার পড়লে তোকে আবার মারবো। বাহ, ভালো ক্যাপাসিটির মার মেরে দিয়ে চলে গেল। পাম পাম পাম। এসো নেউল বাচ্চা। দাদু ভাই রাত কেমন কাটলো রে ভাই? ও বাবা রে, ও দাদু রে, মরে যাবো রে। এ কুঞ্জন তোর আমার হাতে তুলে দেছো। আরে কেন, মেয়ে কি? ও একটা মেয়ের জাতে পড়ে। এটা কি মেয়ে? হ্যাঁ বাবা, ওই তোমার নাতনি তোমার থাক, আমি কেটে পড়ি। আরে কি বলতে বলবি তো ভাই? বাবা সারা রাত খালি হচ্ছে, ফুল সজ্জা হয়নি, শুধু খালি জুতো মারামারি হচ্ছে। ওর জুতো মেরেছে? তা কি আমার পূজা করেছে নাকি? তুই একটা মেয়ে জব্দ করতে পারলি নি? ও আমার দ্বারা হবে না, তোমার নাতনি তোমার থাক, আমি চলি। বলি শোন, তোর পাশে আমি আছি, তুই শুধু পাম পাম করে চালিয়ে যা। আচ্ছা যাও, আমি দেখছি যে কি করা যায়। ওকে। শালা শীতের সময় মালপত্র কি দিয়ে গেছে ভগবান জানে। মশারির দড়ি আছে কিনা সেও জানি। বালিশ নে, কাঁথা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের স্বামী আমি। বালিশ নে, কাঁথা নে, মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের। লোক মশারি গায়ে ফেলে ঘুমোয়, আমিও এরকম গায়ে ফেলে দিয়ে ঘুমাই। বালিশ নে। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, মশারির কোনানি কোথায় খুঁজে পাই না। ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি বমি চেটে মরি, আমি ডানা কাটা পড়ি। আমি বমি চেটে। বাবা এত খেয়েছে কি জন্য? এই, হ্যাঁ? তুমি এখানে কি করছো? কি করবো, ফুল সজ্জা হয় না, গায়ে মশারি ফেলার চুকে দাঁড়িয়ে আছি। Shut up! তুমি এখানে থাকবে না, কোথায় থাকবো? আমার সঙ্গে আমার বিছানায় থাকবে। বঙ্গোপসাগরে ঘন নিম্নচাপ, এইবারে নিম্নচাপে প্রলয় সৃষ্টি হবে, বন্যায় সব বাঁধ ভেঙে যাবে, উচ্চ বাগান নষ্ট হয়ে যাবে। এবার একদিন পরে আমার ফুল সজ্জার খাতা খুলেছে। এইবার গাছপালা ভেঙে এবার সব মিস্ত্রিদের ডাকে এবার সব কাট কাটা হবে। এই জানো তো আজকে না পার্টিতে গিয়ে প্রচুর এনজয় করেছে। এই আর কি বাতা বাঁধতে হবে না কি বলছিনি? এত খেয়েছে কি জন্য আজকে? এই হ্যাঁ? জানো তো বলো তো। আজকে না লেবারদের বাঁশ দিয়েছি। মানে এবারে যা আমার বাঁশ দেবে বলে ঘুরতেছে। এই চলো বলছি। কোথায়? আমার বিছানায়। না আমার মা বকবে। চলো বলছি। বলি শোনো, কালকে রক্তদানে রক্ত দিয়ে যেরকম ডাকুন। আর আসো বলছি। কি জ্বালায় পড়ি? আরে এসো বলছি। কেন রে? এই কেন রে? এই গরম করি। এই হ্যাঁ? আমাকে জড়িয়ে ধরো বলছি। কি জ্বালায় ফেলেছে কেন আজকে তুই? জড়িয়ে ধরো। ও বাবা রে, গেছি রে। ও মা গো, এ কি চা খাচ্ছে না কি বলে? এই আমাকে জড়িয়ে ধরো। এ খালি চা চা করতেছে কি জন্য? না করলে আবার 2 বছরে ডিলিট করে দেবে। তোমার আজকে ডাকার সময় হচ্ছে, ককর কক করতেছো। কাদের মুরগি বললিনি? এই কৃষ্ণ, তোর মুরগি সামলা কিন্তু। আমি কালকে টুটি টিপে দেবো সকালবেলা। তোর জ্ঞান গম্বা, তোর লেখাপড়া শিখায়নি মুরগিকে। একদিন নিচে শুয়ে আছি, শালা এসলা বেয়ে যাচ্ছে, আজকে খকর কক করতেছো। তোর বউকে সাবধানে মুরগি রাখতে বল, বলে দিচ্ছি। এই আসো বলছি। আরে জড়িয়ে ধরো। নিঘাত কালকে নিয়ে চললাম আমি। এ বিবেক কবে হবে তোদের দে ভগবান? একটা অবলা জন্তু আমি আরো কক কক করতেছে কি জন্য বলদিনি? আগে সাবধান কর, আগে সাবধান কর। কি ক্ষতি হয়ে গেল ভগবান? কাকে জমা খরচ দেবো হে ঈশ্বর? এই তুমি কাঁদছো কেন? টমেটো গাছগুলো পচে গেছে বলে কাঁদিছি। তোমার বাড়িতে কেউ কি মারা গেছে? না, পাখি পুষেছিলাম, পাখিগুলো কখন খাঁচা খুলে পালিয়ে গেছে। তাহলে আমাদের কোম্পানিতে কিছু একটা মেশিন খারাপ হয়ে গেছে। এই রাহুল, তোমার মুখে তো লিপস্টিকের দাগ কেন? লিপস্টিক? মোছো বলছে এগুলো। আরে মোছো। থাক, কেন?
কালকে দুয়ারে সরকার বসবে, আমি গিয়ে দাঁড়াবো, সবাই দেখবে। এই শোনো না, বলো। কালকে রাতে না প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। ও, ড্রিঙ্ক করে এসে তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছি আমার কিছুই মনে নেই। তুমি প্রত্যেকদিন ড্রিঙ্ক করে আসবে, মদ খেয়ে আসবে, আমার ফুল সজ্জা হু হু করে চলবে। এই শোনো না, আমরা তো একদম সময় নেই, একটু ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। যাও, তুমি ফ্রেশ হয়ে যাও। আমি জানি তুই কোন দোকানে মদ খাস, আমি জানি সেই দোকানে বলে আসবো 3-4টে মদ পাঞ্চ করে দিবি। ও যত খেয়ে আসবে তত আমার ফুল সজ্জার খাতা খুলবে। তুই ওইদিকে বেড়াতে যা, আর আমি একটু কোম্পানিতে ঘুরে আসি। मेरे ख्वाबों में जो आए, मेरे नींदों को चुराए, मेरे दिल धड़काए, मेरे होश उड़ाए। ओ साजन साजन आएगा 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 साजन साजन मेरे ख्वाबों में जो आए, मेरे नींदों को चुराए, मेरे दिल धड़काए, मेरे होश उड़ाए। ओ साजन साजन आएगा 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 साजन साजन साजन। আজ আমি ভীষণ খুশি, কারণ এতদিন বিলেতে গিয়ে ডাক্তারি পাস করে বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম। কোনো সরকারি হসপিটালে আমার ডাক আসেনি, তাই একটা আমার সাথে কোম্পানিতে ডক্টর লাগবে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন থেকে আমি এখানে এসেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? হ্যালো, আর না না, কোনো সমস্যা নেই, এক্ষুনি চলে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসছি। এই কে তুমি? আমি ডক্টর শকুন্তলা। ও আচ্ছা, ডক্টর শকুন্তলা। Yes. খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম। আমাদের কোম্পানিতে কত লেবার তুমি জানো? না ম্যাডাম। আমাদের কোম্পানিতে 2000 লেবার। আচ্ছা। এই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে। Okay. এবং তোমার স্যালারির কথা তুমি জানো? হ্যাঁ, 40,000 টাকা। ঠিক আছে ডক্টর শকুন্তলা, তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টারও দেওয়া হবে। ও মাই গড। এখন আমার সঙ্গে তুমি চলো, তোমার সব কাজগুলো আমি বুঝিয়ে দিই। চলুন। এ কি ম্যাডাম, আপনি এমন করছেন কেন? দেখো না ডক্টর শকুন্তলা, তোমার সঙ্গে যেতে যেতে না আমার যেন গাটা কেমন গুলিয়ে উঠলো। দেখুন ম্যাডাম, কোনো টেনশন করবেন না, ডক্টর তো আপনার সাথে আছি, আপনি গিয়ে ওখানে বসুন, আমি দেখছি। ঠিক আছে ঠিক আছে। দেখি ম্যাডাম, হাতটা দিন, দেখি জোরে শ্বাস নিন, জোরে আরো জোরে, দেখি জিপটা দেখি। ও মাই গড, কন্ডিশন তো ভীষণ খারাপ। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো না। বলছি, আপনি কি বিবাহিত? মানে মানে কেন বলো তো? আরে ম্যাডাম, আপনি তো প্রেগনেন্ট। স্যার, মুখ সামনে কথা বলো। এই, আমি যা বলছি ঠিকই বলছি। পাম 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 পাম। এই, ইনি কে? আমার দাদু। এই যে মিস্টার, খুশির খবর আছে, মিষ্টি খাওয়ান। আরে কেন কেন? কারণ আপনার নাতনি মা হতে চলেছে। ওরে খোকা হবে না খুশি, একবারে বলো দেখি। খোকা হবে না খুশি, একবারে বলো দেখি। খোকা হবে না খুশি, একবারে বলো। দাদু, কেন খোকি? কি হচ্ছে কি এটা? আরে কেন? তুমি যে ভাবছো সেটা পুরোটাই ভুল। আরে মানে? কারণ হচ্ছে তোমার নাচ জামাই আর আমি কোনোদিন একসঙ্গে এক বিছানায় রাত কাটাইনি। নো নো নো, আমার নাচ জামাই যে ছক্কা মেরেছে দিদি ভাই। দাদু, এটা অসম্ভব। অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয়। এই দেখুন ম্যাডাম, আপনার যদি কোনো সন্দেহ হয়, আপনার ইউরিনটাকে আপনি ভালো করে টেস্ট করে নেবেন। ওঠে। এই, উনি কে? আমার হাজবেন্ড। আরে, আমি এতদিন জানতাম শুধু মেয়েরাই লজ্জা পায়, কিন্তু ছেলেরা যে লজ্জা পায় এই প্রথম দেখছি। এই যে মিস্টার, এই খুশির দিনে মুখটা ঢাকা কেন? মুখটা খুলুন দেখি। এই দেখেন, ওটা লাজুক আছে। না খোলো ভাই। পুরানো মাল এসে গেছে গোগর গোগর গোগর। আরে রাহুল, হঠাৎই সারপ্রাইজ, তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। কিন্তু দূরে কেন বেবি, কাছে এসো না। ও মাই সুইট ডার্লিং। পাম 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 পাম। ও এবার চুম খাবে গোগর 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 গোগর। এই ডক্টর, কি হচ্ছে কি? এই। আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি। যত খুশি নোংরামি করবি। তুমি কি বললে, তোমার গর্ভে সন্তান? হ্যাঁ রাহুল, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। ও কি ল্যাকটোজিন খাবে বলতেছে রাহুল, নাকি ফ্রি ফায়ার খেলবে বলতেছে? রাহুল। এটা দেখো তো কি এটা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, এর মধ্যে কি লেখা আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি। হ্যাঁ বল।
2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী বাহ, আজকে তার লাস্ট দিন। তোমার মাল তুমি সামলাও গো 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 রে গো গো গো। কি গেলে হবে না? ওরে ফিরে আয় রে, ওরে ভাই ফিরে আয় রে, আগে ফিরে আয়। তিতিরি তিতি এই তোমার 1 লাখ টাকা, এটা খরচা করনি এবার এইটাকে নিয়ে আমি চললুম। না। ওরে সাপের মাথার মণিটা কার তুই বল না। আর আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ আমি দেব না। এই সাপের মাথার মণিটা কার তুই বল না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। আমি তোমার প্রথম বউ, স্বামীর ভাগ দেব না। সাপের মাথার মণিটা। দেখো রাহুল, তুমি আমাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না। সে সন্তান আমার না। কোর্ট পেপারে লেখা আছে তুমি আমার স্বামী। কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। রাহুল, তিতিরি তিতি তিতি তিতি। যেমন কর্ম তেমন তার ফল। কোর্ট পেপারে লেখা আছে তুমি আমার স্বামী। এই কন্টাকের বউ তুমি, আসি এখন আমি। বিড়ালের গলায় ঘন্টাটা, এই বিড়ালের গলায় ঘন্টাটা কে বাজবে বলো না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মণিটা। দাদু ভাই আই, কি আছে? এ মনি তোর না এমনই তোর, না এ তোর এ বুড়ো এ তোর। ভেস্তের জায়গা কিলাম হয়ে যাবে। ওরে তালা চাবি এক না হলে সাঁতার কি উঠিবে। তার মানে তার মানে ও যে আমাকে স্বামী বলে দাবি করছে, কোনদিন স্বামী বলে আমাকে মেনেছে কি? ভেস্তের জায়গা কিলাম হয়ে যাবে। ওরে তালা চাবি এক না হলে সাঁতার কি উঠিবে। কথা ফুটো ছিল, এই ধানের কথা ফুটো ছিল, ঢুকলে ইঁদুর ছানা। 12 জনের আবর্জনা আমি আর নেব না। 12 জনের আবর্জনা আমি আর নেব না। সাপের মাথার মণিটা। দেখো রাহুল, আমি 12টা পার্টিতে যাই, 12টা ছেলের সঙ্গে এনজয় করি, কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না। সন্তান আমার না। সূর্য কত তেজি তাহার গ্রহ লাগে। ওরে শিয়াল ফাঁদে পড়েছে, দেখ কেমন লাগে। রাহুল, অনেক শত্রু আছে, তারা যদি বিপদে পড়ে, অনেক ভালো মিত্র আছে, তার হাতটা ধরে টানার চেষ্টা করে। সূর্য কত তেজি তাহার গ্রহ লাগে। শিয়াল ফাঁদে পড়েছে, দেখ কেমন লাগে। কচু পাতায় দুটো জীবন, এই কচু পাতায় দুটো জীবন, টলমল দেখো না। সত্যেন বলে হিরে রাঙি আমি কাউকে দেব না। সত্যেন বলে হিরে রাঙি আমি কাউকে দেব না। সাপের মাথার মণিটা। তুমি যে বারবার বলছো ওটা আমার সন্তান, তার কি প্রমাণ আছে? এই রাহুল, তুমি কি বলছো? আমরা তোমার স্ত্রী, তুমি এমন ভাবে আমার অস্বীকার করতে পারছো? দাদু, দাদু দেখো না রাহুল কি সব বলছে। এই ঠিকই তো বলেছে, আগে প্রমাণ করো। দাদু, দাদু রাহুলের সন্তানের প্রমাণ আছে, তুমি বলো দাদু, আমি এখন এই সন্তানের কি প্রমাণ দেব? আছে, আছে? এই প্রমাণ আমার কাছে আছে দিদি ভাই। কি বলছেন কি আপনি? দিদি ভাই, এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আমার সিসি ক্যামেরা বসানো আছে, আর সিসি ফুটেজ চেক করলেই তার প্রমাণটাই পাওয়া যাবে। আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি, আপনি? কারণ সেদিন ঝড়জলের রাতে আমার ওই দিদি ভাই ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, আর সেদিনই এই দুর্ঘটনাটাই ঘটে যায়। ওরে দিদি ভাই, তুই চিন্তা করিস না, তোর সন্তানের স্বীকৃতি একে দিতেই হবে, আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক করে। দাদু, এই দাও রাহুল তোমার প্রমাণ। তুমি এ কি করেছো রাহুল? একসাথে দুটো জীবন তুমি শেষ করে দিতে পারলে। এই তুমি না স্কুল লাইফে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে, আমাকে ভুলে গিয়ে আমাকে না খোঁজ করে অন্য মেয়ের গলায় তুমি মালা দিতে পারলে। তুমি এত নিজ, এত জঘন্য আমার জানা ছিল না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ রাহুল, আই হেট ইউ। জানি তুমি একদিন না একদিনে প্রশ্ন আমাকে করবে, কেননা তোমরা হলে বড় লোকের মেয়ে। তোমরা মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছো, আর আমি একটা গরিবের সন্তান। সকাল হলে আমার মা লোকের বাড়ি রান্না করতে যায়, বাবা লোকের বাড়ি মুটেগিরি করতে যায়, কাজকর্ম করতে যায়। আমি তার সন্তান। তবু আমার বাবার সব কিছু জমি জায়গা ছিল, জানে আমার একটা ছেলে, তাকে লেখাপড়া শেখাতে হবে। জমি জায়গা বিক্রি করেছে আমার এই পরীক্ষার জন্য, লেখাপড়ার জন্য। তবু আমার মার স্বপ্ন আমি ছেলেটাকে মানুষ করব। আমি লেখাপড়া শিখেছি, চাকরি হয়তো আজ আমি পাইনি, দুদিন পরে হয়তো পাবো। তাই তোমার বাবার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। সেই ফাঁকে তুমি আমার সঙ্গে ভালোবাসাও এরকম করে তোমাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু আমি তোমার বাবাকে বলেছিলাম শকুন্তলাকে ভালোবাসা আমি বিয়ে করেছি। বলে না তুমি গরিবের ছেলে, তোমার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, অর্থ নেই, তুমি লেখাপড়া শিখেছো কিন্তু তোমার চাকরি নেই। তোমার মতো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না।
গলা ধাক্কা দিয়ে তোমার বাবা আর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চোখের জল নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম, তন্ন তন্ন করে তোমায় আমি খুঁজেছি, খুঁজে পাইনি। বলে আমার মেয়ে নার্সিং ট্রেনিং করে সে ভালো জায়গায় ডাক্তারি করছে, তার ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে। এই অ্যাম্বাসেডর কোম্পানিতে যখন আমি ইন্টারভিউ দিতে এলাম, এই ভদ্রলোকের কথা রাখতে এই বড় লোকের মেয়েটাকে আমি বিয়ে করেছিলাম। কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে। আমি একটা শিক্ষিত ছেলে, অনেক মেয়ে ছেলে আছে তারা স্বামীকে শ্রদ্ধা করে, একদিন যদি তার কপালে সিঁদুর ওঠে, সে দুদিন যদি স্বামী তার কাছে থাকে তবু স্বামী বলে সে মানে। কুকুরের মতো ব্যবহার করেছে। আমি একটা শিক্ষিত ছেলে, রাতের পর রাত দিনের পর দিন আমাকে খালি জুতো মেরেছে, নিজের স্বামী বলে কোনদিন মানে না। আজকের বলছে আমি ওর স্বামী, ওর গর্ভের সন্তান। রাতের পর রাত দিনের পর দিন নাইট ক্লাবে যায়, মদ খেয়ে বাড়িতে ফিরে আসে, আজকেরও বলছে ওই সন্তান আমার। তুমি কি জানো শকুন্তলা আমার সাথে কত নোংরা ব্যবহার করেছে? আমার মা আমাকে লেখাপড়া শিখেছে অনেক কষ্ট করে। আমার মা হসপিটালে ভর্তি আছে, আমার মাকেও দেখতে যেতে দিল না। তাই প্রত্যেকটা সন্তানকে বলবো, অনেক বাবা মা আছে তার লেখাপড়া শেখাবার জন্য তাদের জমি জায়গাটুকু বিক্রি হয়ে গেছে। বাবা মার অনেক স্বপ্ন, তারা বলে ওরে তোরা লেখাপড়া শিখেছি, তোদের কাঁধে একটা জল দিতে হবে, তোরা একটা মেয়েকে বিয়ে কর। এরকম অনেক হাজার হাজার ছেলে আছে, শিক্ষিত ছেলে, এরকম ভালো বংশের মেয়েকে বিয়ে করেছে, বড় লোকের মেয়েকে। ওরকম বাবা মাকে ছেড়ে অনেক ছেলেকে এরকম বইয়ের কাছে থাকতে হয়েছে শ্বশুর বাড়ি। তাই প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে বলবো, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, না খেতে পাও মুটেগিরি করবে। তাই কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করে কখনো ভাত জামাইয়ে থাকবে না, কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করে ভাত জামাইয়ে থাকবে না। তুমি কি জানো শকুন্তলা, রাতের পর রাত দিনের পর দিন মার জন্য আমার প্রাণটা কেঁদে ওঠে। আমার মা হসপিটালে ভর্তি, প্যারালাইসিসে পড়ে আছে। আমার মাটা মরে গেল, আমাকে দেখতে যেতে দিল না। বলে তোমার মা মরে গেলে আমার কি যায় আসে? আজকে তুমি বলছো কে মেনে নিতে, দুদিন পরে আমার টাকা নেই, পয়সা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, আমাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাবে শকুন্তলা। যদি আমি ভুল করি শকুন্তলা, আমায় তুমি ক্ষমা করো শকুন্তলা, আমায় তুমি ক্ষমা করো। রাহুল, আমি ভুল করেছি। আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম তুমি আমার স্বামী না। এই রাহুল, তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও, আর তুমি যদি আমার সন্তানের স্বীকৃতি দাও, এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবন রক্ষার জন্য এই রিভলভারটি সবসময় কাছে থাকে। এই রিভলভারটি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো। না বন্যা, দোষ করছে হয়তো তুমি, দোষ করছে হয়তো রাহুল, কিন্তু তোমার গর্ভের সন্তান সে তো কোনো দোষ করেনি। তাই এই পৃথিবীর আলো বাতাস দেখার তার অধিকার আছে। তোমার সন্তান স্বীকৃতি পাবে। হ্যাঁ বলবো, তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, তুমি যদি সত্যি সত্যি একদিন আমাকে কোনোদিন তুমি মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসা দিব্যি তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে হয়তো কোনো নারীর ক্ষতি চাইতে পারি, কিন্তু আমি একজন নারী হয়ে আমি কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না। তাই তোমাদের সবাই জীবন ফুলের মতো সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছে চির বিদায় নিলাম। এ তুমি কি করলে শকুন্তলা? এ আমি চাইনি শকুন্তলা, তোমার মৃত্যু আমি চাইনি শকুন্তলা। ওরে দিদি ভাই, আজকে নিজের জীবন বিসর্জন দিতে অন্যের জীবন সাজিয়ে দিলি। আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম রে দিদি ভাই, আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম। দাদা, দাদু, ছেড়ে যাবার কিছু করার ছিল না গো দাদু, কারণ আমি কারোর পাতের কাটা হয়ে থাকতে চাইনি। রাহুল, আমি তোমাকে বড় ভালোবাসি গো, দুঃখ শুধু আমার একটা, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না গো। এই রাহুল, আমার এই ছোট বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে দেখো, কোনোদিনের জন্য তুমি ওকে কষ্ট দিও না গো, কোনোদিনের জন্য তুমি ওকে কষ্ট শকুন্তলা, না। শকুন্তলা, আমারই প্রেম হলো পরশুনি, সবই দেখোই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, প্রাণের শকুন্তলাকে নিতাম চিনে।
আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। আমারই প্রেম হলো পরশমণি, সবই ছুঁই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যায় না চলে, প্রাণের সুকুম তলাকে নিতাম চিনি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে। সুকুম তলা